একটা বাস্তব জীবনের কাহিনী। প্লিজ 2 মিনিট সময় হাতে নিয়ে গল্পটি মন দিয়ে শুনুন। আশা করি ভালো লাগবে। 2 সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি। কারণ আমি ওকে তুলে নিয়ে এসেছিলাম এবং কোর্ট ম্যারেজও করে ফেলি দুজন। আমার বাবা মা বিষয়টি মেনে নিল না, আমাদের বাসা থেকে বের করে দিল। অসহায় হয়ে ঘুরছিলাম দুটি প্রাণ। আমি ভাবলাম, যত কষ্ট হয় হোক, মেগাকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে একটা মহিলা মেসে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকাই শেষ। কথায় আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজন আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি কি না করেছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা। এদিকে রাত বেড়ে গেল, হাতে 1 টাকাও নেই। শখের মোবাইলটা বিক্রি করে দিলাম। টাকা হাতে আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। ভাবলাম, আমি যদি একটু কষ্ট করি তাহলে হয়তো মেঘা ভালো থাকবে। এর মধ্যে অন্তত আকাশের উপর 7টা তো পাবো। তাই ভেবে একটা মেস ভাড়া নিলাম। খুব কষ্টে একটা হোটেলের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকায় কি সব কিছু? নতুন বাসা ভাড়া নিলাম, দুজন একসাথে থাকবো। মনে ঝড় উঠতে লাগলো। মেঘার মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে বাসায় চলে গেছে। একটা ছোট্ট মেয়ে আমাকে বলল, মেঘা আপনাকে চিঠিটা দিয়েছে। চিঠিটা এমন ছিল, আশিক, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমার সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে তুমি? তোমার অবস্থা এখন আর 4-5টা থার্ড ক্লাস ছেলেদের মতোই। যাই হোক, তোমার বাসায় ডিভোর্স পেপার চলে যাবে। প্লিজ, আমাকে যদি একটু ভালোবেসে থাকো তাহলে পেপারটায় সাইন করে দিও। আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওই চিঠিটার দিকে।